আপনার নাম? অমল বিশ্বাস। আর আপনি কোন পদে আছেন, কোথায় আছেন? স্কুলের নাম? স্কুলের রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজকের দিনটা খুবই কষ্টের। এরা দুজন বয়সের অপরাধে পেশাগত কর্মজীবন থেকে অবসর নিচ্ছে। কর্মজীবন তো সারা জীবনই থাকবে। আমার ডান দিকে যে ম্যাডাম আছেন শ্রীমতী চন্দনা দত্ত, প্রায় 24 বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করবেন, এবং বাম দিকে যিনি আছেন শ্রী অমিতাভ দাস, প্রায় 39 বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করবেন। এরা বিশাল একটা মাইলস্টোন। বর্তমান যুগে তো এসএসসির যুগ। এসএসসির যুগে কেউ 24 বছর বা 39 বছর চাকরি করবে ভাবাই যায় না। এরা বিদায় নিচ্ছে। আমার একটা অপূরণীয় ক্ষতি। সময়ের ফুলদানি শূন্য থাকে না, কিন্তু সব শূন্য তো আর আগের মতো হয় না, পূর্ণ হয় না। আমার বিদ্যালয়ে অলরেডি 10টা পোস্ট ফাঁকা 2025 সালে। তা আজকে দুজন যাচ্ছেন, এই হলো 12, এবং আগামী মাসে দুজন যাবেন, 14টা পোস্ট ফাঁকা। কাজেই আমার খুবই অসুবিধা হবে। বিচ্ছু শূন্যতা, সহকর্মী হিসেবে শূন্যতা। শূন্যতা। এরা শুধু, যেহেতু এদের আগে অ্যাপয়েন্টমেন্ট, এরা শুধু শিক্ষকতার পাশাপাশি পাঠদানের পাশাপাশি এক্সট্রা কাজকর্মও করত, যেটা নিজের থেকেই করত, দায়িত্ব দেওয়ার আগেই করত, নিজের স্কুল ভেবে, একটা ফ্যামিলি ভেবে করত। বর্তমান যুগে তো যত দিন যাচ্ছে সেই আন্তরিকতার অভাব যাচ্ছে। এদের প্রভাবটা আমরা বুঝতে পারবো। আগামী দিন সেটা তো ব্যক্তিগত ব্যাপার। সবাই কম বেশি সমাজের সঙ্গেই যুক্ত। পাড়ায় কোনো না কোনো কাজ করে। এই ম্যাডাম যেমন আবৃত্তিও করে, নাচও করে, অনেক কিছু করে। ছেলে বাইরে পড়াশোনা করে, অর্থাৎ এদের ছুটাছুটিও করতে হবে। আর এই ম্যাডামের আরেকটা যেটা আছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে হয়তো কম পাওয়া যায়, ওনার হাজব্যান্ডও আজকের দিনেই রিটায়ারমেন্ট, সরকারি কর্মী। কি নাম ওনার যদি বলেন? শ্রী অভিজিৎ প্রসাদ পাল, মানে উনি কোন ডিপার্টমেন্টে? এডুকেশন মানে কোন জেলা? উত্তর দিনাজপুর। তো সব মিলিয়ে স্যার ভালো লাগছে, খুব যে খারাপ লাগছে তা না একদিক থেকে, যে না দীর্ঘ 39 বছর চাকরি করার পরে আজকে অবসর নিচ্ছি। আবার খারাপের দিকটাও আছে, আমার কলিগ, আমার ভাই ভাতৃসম, এদেরকে ছেড়ে যেতে হচ্ছে। এদেরকে নিয়ে বসে কি সুন্দর একটু মাঠের মধ্যে আড্ডা দিতাম পড়াশোনার ফাঁকে, ক্লাসের ফাঁকে। সেই জিনিসগুলো খুব মিস করবো একটা সময়, দুপুরের সময় সেই জিনিসটা খুব মিস করবো। আমাদের বিদ্যালয়ের স্কুলে পরীক্ষা বাদেও যে বাইরের সব পরীক্ষাই হয়, মাধ্যমিক, এইচএস, জয়েন্ট এন্ট্রান্স, তারপরে WBCS, রাজ্য পুলিশের যত নিয়োগ হয় সব এক্সামই হয়। এই মাস্টারমশাই সামলাতেন, ভেনু সুপারভাইজারের দায়িত্ব পালন করতেন। আর কালচারালের দিক, এই যে আমাদের যে 75 বছর হলো প্ল্যাটিনাম, এই দিদিমণি কিন্তু 3 দিনই পারফর্ম করেছেন। এই বয়সে ইনি নাচের দিক থেকে পুরো ফিট। অর্থাৎ আশা রাখবো এটা বজায়, একদম ঘরে বসে থাকলে হবে না, এটা যত মুভমেন্টে থাকবে ততই সচল থাকবে। স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, কি আছে স্যার? ফেয়ারওয়েল, বিদায় সম্বর্ধনা আনুষ্ঠানিকভাবে, মন থেকে তো চাইবো না, কিন্তু দিতেই হয় আনুষ্ঠানিকভাবে। ছাত্রদেরও তো চাইতেই জানাতে হবে যে এনারা কাল থেকে আর এই বিদ্যালয়ে আসছেন না। প্রথমে অমিতাভ দাস। আর এটা কোন স্কুল, আর আপনার মানে প্রথম কবে এসেছিলেন স্কুলে? আমি রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে জয়েন করেছি 2রা নভেম্বর 1987। বয়সের হিসাবে আজকে আপনার শেষ দিন? বয়সের হিসাবে আজকে আমার স্কুলের শেষ দিন, রিটায়ারমেন্টের লাস্ট দিন। তো এই যে মানে এই সময় মানে আপনার কেমন মনে হচ্ছে? আমার বিন্দাস লাগছে, কোনো মানে খুব হাসির, মানে খুব হেসে খুশি আমি যাচ্ছি। সেটা সবার সান্নিধ্যে, সেটা আপনার সব ছাত্ররাই সেটা অনুভব করে, একেবারে সেই হাসি, সেই স্নেহটা। একেবারে। তো তারপরেও বলবো এখানে পাওয়াটা না পাওয়াটা, এটা একটু যদি বলেন এই হিসাবের জায়গাটা। মানে এখানে তো প্রায় 39 বছর চাকরি করলাম, তো অনেক কিছু পেয়েছি, আমার কলিগদের পেয়েছি, যারা আমার বিভিন্ন কাজে সবসময়, বিশেষ করে আমার মৃণাল, দেবপ্রতিম, সঙ্গীত, বিশ্বজিৎ রায়, রমা, এরকম প্রচুর টিচার আছে যারা আমাকে খুবই হেল্প করেছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে শিক্ষকদের কখনো অবসর হয় না, তো এই ভাবনাটা আপনি কেমন করে ভাবছেন? না, অবসর তো একদিন নিতেই হবে, নাহলে আমরা অবসর না নিলে নতুন প্রজন্ম আসবে কি করে? তাদের জন্য অন্তত জায়গা ছাড়া দরকার একটা। হ্যাঁ দিদিমণি, আপনার নাম? চন্দনা দত্ত। মোহনবাটিতে কত বছর কাজ করলেন? এই 24 বছর অলমোস্ট।
এর আগে কোথায় কাজ করতেন? আমি এর আগে চোপড়া ব্লকে করেছি, তার আগে গ্যাংটক কলেজে সিকিম গভর্নমেন্ট কলেজে পড়িয়েছি। এমনি কোন বিষয়ে শিক্ষক ছিলেন আপনি? অর্থনীতি। অর্থনীতি, ইকোনমিক্স। তো এই মোহনবাটিতে আজকে আপনার কর্মদিবস, শেষ কর্মদিবস। শেষ কর্মদিবস। তো এই জায়গাটা মানে কেমন, এটা তো জিজ্ঞেস করার বিষয় নয়, তবুও জিজ্ঞেস করলাম, আপনার চোখগুলোই বলছে। মনটা তো না, বলবে। সেটা হলো মানে কি- এখানে কি মানে ছেড়ে যাচ্ছেন? পরস্পর বিরোধী দুটো আমার অনুভূতি কাজ করছে। একটা হলো যে একটা কমপ্লিট করলাম আমার টেনিওরটা পুরো, সেটা তো ভীষণ একটা আনন্দের বিষয়, এখানে একখানে থেকেই করলাম। আর একটা হলো এত সমস্ত সহকর্মী এবং কচিকাচারা আমার ছাত্রছাত্রীরা, এদের সঙ্গে তো একটা বন্ডিং হয়েইছে, তো এতগুলোকে একসঙ্গে ছেড়ে যাওয়া, সেটার জন্য একটা বিদায় ব্যথা অবশ্যই অনুভব হচ্ছে। আগামী যে সময়টা আপনি পাবেন, আমরা জানি শিক্ষকরা সবসময় কাজ করেন, তো সেটা কীভাবে ভাবছেন দিনগুলো? এটা ভেবেছি, আমাকে কেউ কেউ বলেছে যে একটা অনারারি সার্ভিস, বাচ্চারা বাড়িতে আসবে, ওদের একটু ম্যাথমেটিক্সটা করানোর জন্য, আর একটা আবৃত্তি শেখানোর আছে, ইচ্ছে আছে, দেখি। বিদায়বেলা আমরা কি কোনো কবিতা শুনতে পারি আপনার কাছ থেকে? এখন এই মুহূর্তে থাক, তোলা থাক, কিন্তু বলার মতো নিয়ে নাই, মাথাটাই কাজ করছে না অ্যাকচুয়ালি, যে কী বলবো। ঠিক আছে, অনেক দিন শুনবো। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে তুমি হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।